কি কি বিষয় ফলো করতে হয় ফাতিমা। তারপর ওইখানে হচ্ছে আপনার এটাও আপনি জানতে পারবেন যে পারফরমেন্স কোন কোন জায়গায় বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমি রিক্যাপ করে দিই। যখন আপনি অ্যাডমিশন এক্সাম কক্ষে যাবেন তখন ভেতরে এন্টার করার পরে আপনি একটা এক্সাম বোর্ড দেখতে পাবেন, সেখানে 5 জন বা 4 জন টিচার থাকবে বসে। তাদের সামনে আপনাকে 2 থেকে 3 মিনিটে একটা ভাইবা দিতে হবে। তারা আইডেন্টিফাই করার ট্রাই করে যে আপনি আদৌ এই প্রতিষ্ঠানে এই সাবজেক্ট ডিপার্টমেন্টে পড়ার ক্যাপাবিলিটি রাখেন কিনা। আফটার দ্যাট দে উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। যেমন প্রথমে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন নিবে। ইন্ট্রোডাকশনে আপনি আপনার পরিচয়টা দিবেন, নাম, কোথায় থেকে জয়েন করেছেন বা এসেছেন, আর আপনি হচ্ছে কি টাইপ বিষয় পছন্দ করেন, এগুলো তারা আস্ক করবে। দেন ওই বিষয়ের উপর বেস করে আপনাকে অ্যান্সার করতে হবে। আর পারফরমেন্স রিলেটেড কিছু বিষয় থাকে যেটা আপনাকে করতে হয়। তার ভিতরে হচ্ছে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য করা। এটা অপশনাল ব্যাপার, ডিপেন্ড করে তারা হচ্ছে আপনাকে একটা চান্স দিবে, সেই চান্স অনুযায়ী তারা আপনাকে হয়তো বা কম্বাইন্ড অভিনয় করতে পারে অথবা সিঙ্গেলও করতে পারে। যদি কম্বাইন্ড অভিনয় করে দেন লোক সংখ্যা অনেক বেশি থাকে সাধারণত। আর সিঙ্গেল অভিনয়ের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা। ওকে, এট দ্য সেম টাইম হচ্ছে আপনি পারফরমেন্সের ক্ষেত্রে 2-3টা বিষয় সিলেকশন করবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, যা তার ভিতরে আবৃত্তি, আর তার ভেতরে হচ্ছে আবৃত্তির পাশাপাশি সঙ্গীত, আবৃত্তি, এই দুটো একটু ভালোভাবে ট্রাই করবেন বাসায় বসে। আর অভিনয় মাস্ট বি, সবার জন্য আমি অভিনয়টা ফিক্স করে দিয়েছি। তো আপাতত আমরা যেটা করতেছি, আমাদের বেসিক যে প্রিপারেশন আছে সেটা অলমোস্ট আমরা করেছি। রাইট নাও কর্মকাণ্ডটা কি, সেটা হচ্ছে যে আপনারা মেইন যে পারফরমেন্স করতেছেন সেগুলোর নানাবিধ কারেকশন বিষয় নিয়ে আমি কথাবার্তা বলছি অলরেডি বিগত বেশ কয়েকদিন যাবত। আপনি হচ্ছে আমাদের এই কমিউনিটি গ্রুপে, ছোট্ট কমিউনিটিতে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যেটা আপনাকে দারুণভাবে হেল্প আর সাপোর্ট করবে। তো আমরা মূলত যেটা করতেছি, আমরা সবাইকে একটা অভিনয়, একটা আবৃত্তি, এগুলো সিলেকশন করে দিচ্ছি যেন আপনারা এক্সামে খুবই ইজিয়েস্ট ওয়েতে ওগুলাকে সুন্দর করে উপস্থাপন করে আসতে পারেন। তো আমরা সবার আগে আজকে কি বলে ফাহাদেরটা দেখি। পলাশির প্রাণ ধরে হাজার হাজার সৈন্য কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর পরাজয় পেছন থেকে এসে সকলের ললাটে কলঙ্কের কালেমা মুছে দিয়ে গেল। এর কৈফত কে দেবে? শুধুই কি সিরাজেকা? আজ এই বিচারের মঞ্চে কোথায় মির্জাফর, কোথায় তোমাদের ইয়ার লতিফ, জগৎ শেঠ ও বিচার? তারা আজ কোথায়? ভাই সব, আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। ভাই সব এসো, এসো ভাই সব, আমরা শেষ চেষ্টাটা করে দেখি। পলাশির প্রাণ ধরে যে রত্ন আমরা হেলায় হারিয়ে এসেছি, বঙ্গজননীর কলম কিরিটে তা ভরিয়ে দিতে পারি কিনা। মোহাম্মদ বেগ, তুমিও? তুমিও মোহাম্মদ বেগ? আমাকে বাঁচতে দিলে না, আমাকে শেষ চেষ্টাটাও করতে দিলে না। আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেকশন গুলো ভালো হয়, কিন্তু বিষয়টা হয়ে গেছে কি, এই যে পারফরমেন্সটা করছেন না, ওই যে একটা জায়গা আপনি যখন আস্তে আস্তে পড়ে যাচ্ছেন, ওই জায়গাটার দিক থেকে আরেকটু ইমোশনাল টাইপের অ্যাক্ট করলে ভালো হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি এক্সামে থাকবে না, সো বাদ বাকি আপনি যাই করেন না কেন ওটা সম্পূর্ণ হচ্ছে আপনার নিজের দমে, আপনার অঙ্গভঙ্গিতে উপস্থাপন করা লাগবে। ওইটুক জায়গায় খেয়াল লাগে, আর বাদ বাকি মোটামুটি ঠিক আছে। শব্দ চয়েস আগে থেকে আরো বেটার আসছে, কিন্তু পারফরমেন্সটা আরেকটু রিয়েলিস্টিক হওয়াটা ভালো। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জন্মভূমি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলোয়
প্রথম আমার চোখ জুড়ালো, এই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। হ্যাঁ, মোটামুটি ভালো আছে। আপনি এটা কি দেখে বলতেছেন নাকি কোনো ডাইরেক্ট মুখস্থ বলতেছেন? না ভাইয়া, আমি না দেখেই বলছি। ভেরি নাইস, কিন্তু আরেকটু হালকা কিছু কিছু জায়গায় লাউড দিবেন আর কিছু কিছু জায়গায় ব্রেক নিবেন, কারণ ডাইরেক্ট মনে হচ্ছে যেন ডাইরেক্ট পড়ে যাচ্ছেন। সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এরকম টাইপের একটা একটা সিকোয়েন্স, একটা অ্যাকসেন্ট থাকে, দেখছেন? একটু এই প্রবলেমটা হয়। হ্যাঁ, আমি বলি শোনেন। দেখবেন কি যে একটু হিজড়া টাইপ থাকে, তারা হচ্ছে যারা হাতে তালি দেয় তাদের একটা অ্যাকসেন্ট, তাদের একটা গঠন অন্যরকম। তারপর মেয়েরা যে থাকে তাদের একটু অন্যরকম, আবার যারা ছেলেরা থাকে তাদের প্যাটার্ন অন্যরকম, যারা ছেলেরা থাকে বাট মেয়েদের মতো একটু রিয়াক্ট করে হালকা হালকা, ওদের প্যাটার্ন আবার আরেক রকম। সো ইটস অল অ্যাবাউট ইয়োর অ্যাক্ট। আপনি যখন কবিতাটা আবৃত্তি করবেন তখন সে কবিতার একটা প্যাটার্ন আছে। আপনি যে কবিতাটা আবৃত্তি করছেন এটা সিঙ্গেল আবৃত্তি করাই যায়, কিন্তু আপনি যখন কান্ট্রি টাইপ করতেছেন, আরেকটু মায়াবী, আরেকটু হচ্ছে মলিন, বা আরো কৃতজ্ঞতার স্বরে ব্যাপারটাকে উপস্থাপন করতে হবে। সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। মানে প্রতিটা ওয়ার্ড যেন আপনার বাউন্স করে, যে আপনি একটা এক্সপ্রেশনে আনতে যাচ্ছেন। সার্থক, এই যে শব্দটা আছে, ইস আজকে যা খাইলাম না বিয়েতে, গলা পর্যন্ত খাইছি, সার্থক, পুরো টাকা উসুল। অনেকে আছে না এরকম বলে বিয়েতে খাওয়ার পরে, আসার পরে। আমাদের বাংলাদেশে এটা বরিশালের অঞ্চলে এটা খুব বেশি হয়। তো যদি কেউ বরিশালে কখনো ওয়েডিং অ্যাটেন্ড করেন, এই ব্যাপারটা একটু অভিজ্ঞতা থাকার কথা। আমি জানি না আমাদের এখানে বরিশালের কেউ ভাই আছে। আমি বরিশালে, আমি জানি জিনিসগুলা। তো ইটস ইটস প্রিটি অ্যামেজিং। আমি খুব এনজয় করছি, আর এটা আমি খারাপ কিছু দেখি না, এটা হইতেই পারে, কারণ এটা আমাদের একটা ট্র্যাডিশন, তাই না? আপনি সবাইকে সার্ভ করতেছেন, আপনি মানে পার্টি, এটা একটা কাইন্ড অফ পার্টি। বিয়ের বউ ভাত হচ্ছে একটা পার্টি, বাংলা স্টাইলে আর কি। আপনি গলা পর্যন্ত খাবেন, খেয়ে দিয়ে হচ্ছে হেভি একটা গল্প দিবেন। যাক, সমস্যা নাই। আমি যেটা বলতে চাইতেছি যে এই যে একটা এক্সপ্রেশন, হ্যাঁ, ভয়েস অফ এক্সপ্রেশন বলে এটাকে। এই ভয়েস অফ এক্সপ্রেশন ধরতে শিখতে হবে, বুঝছেন? 1947 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় না? তখন আপনারা জানেন কিনা জানি না, আপনার ইউএসএ মিলিটারিতে, ঠিক আছে, একটা নাট্য গ্রুপ যোগ দেয়, নাটক গ্রুপ যোগ দেয়। এরা মূলত সেট ডিজাইনিং এর কাজ টাজ করে। সো হোয়াট ডিড দে ডু? তারা যেটা করেছিল, তারা হচ্ছে বিভিন্ন নাৎসি বাহিনীদের বিভ্রান্ত করে। ইটস কাইন্ড অফ লাইক যে এরকম যে তারা যেরকম সেট ডিজাইন শিখছে বা করছে, বা তাদের যে ক্রাফট আছে, যে আর্ট আছে, ওই আর্টের থ্রুতে তারা এমন ভাবে সাউন্ড তৈরি করছে, তারপর বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের আহ অভিনয়ের মাধ্যমে তাদের ভিতর মিশে তারা এমন ভাবে নিজেদের প্রচার করার করছে, যে প্রেজেন্ট করছে যে তারা হচ্ছে আদৌ তাদেরই পার্ট। মানে তারা এতটা রিয়েলিস্টিক অভিনয় করছে। এটা কিন্তু এরকম না যে আপনার বিয়েতে হিজড়া এসে না, আপনার বিয়েতে আপনার 2-4টা ফ্রেন্ডস হচ্ছে নাচতেছে। ইটস নট লাইক দ্যাট। এইটা সেরকম হাইপার রিয়েলিস্টিক। মনে করেন একটা স্টেট আছে, সেটা হচ্ছে নাৎসিরা দখল করে রাখছে। তো এখন ইউএস এর যে ইনফরমেশন ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে, তারা হচ্ছে কোনো ইনফরমেশন জানতে চাইতেছে। এখন সেই এজেন্সিরা কি করছে, যে তারা হচ্ছে ডিরেক্টলি এই যে টিম আছে তাদের ওইখানে পাঠাইছে, বলছে যে যাও তোমরা ইনফরমেশন খুঁজে আসো। এটা হইতেছে মিশন। সো দে ডিড অল দিস থিংস। এইভাবে হইতেছে অনেক মানুষের প্রাণ বাঁচছে, অনেক ম্যাসাকার জেনোসাইড থেকে মানুষ সেফ হইছে। ইভেন তারা হচ্ছে কতগুলো ওয়ার থামাই দিছে। মনে করেন কালকে আপনি প্ল্যান করতেছেন এই ওয়ার্ড করবেন, বাট আজকে আপনার আন্ডারে এই ইনফরমেশন চলে এসেছে। যে গুপ্তচর সম্পর্কে আমরা বলি না, এই গুপ্তচর ইটস সামথিং লাইক দিস। তারা আপনার ভেতর থাকবে, আপনার সাথে মিশে থাকবে, বাট ইউ ডোন্ট নো দেম। ইটস নট লাইক এ সিমসন প্রেডিকশন, ইটস রিয়ালিটি। আর এইটাই হইতেছে সেই দক্ষতা যেটা থ্রুতে তারা করতেছে। এখন আপনি ফেস কখনো শুনছেন না, যে ফেস দেখে হচ্ছে কারোর এক্সপ্রেশন বুঝে যায় মানুষ এ মিথ্যে বলছে কি সত্য বলছে, এ আদৌ আরেকজনকে পছন্দ করে কিনা। বিশেষ করে মেয়েরা আবার এইসব ব্যাপারে খুব পারদর্শী। তো ওয়ার ডিড দে লার্ন ফ্রম, বা হোয়াট ইজ স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ, কিভাবে তারা ক্যারেক্টারিস্টিক্স বিচার বিশ্লেষণ করে?
মূলত তারা তাদের ফ্রেন্ডসদের সাথে যেভাবে থাকে বা তাদের যে সন্দেহভাজন একটা মানসিক থাকে, অবস্থা থাকে, তার থেকে তারা এটা বুঝে যায়। ইটস এ গুড থিং, কারণ সবাইকে শায়েস্তা করার জন্য এটা ভালো বিষয়, বাট এই এক্সপ্রেশনটা আপনাকে আনতে হবে এই বলার থ্রুতে, দেন ইট উইল বি লুকিং মোর রিয়েলিস্টিক এন্ড ইউ উইল গেট মোর স্কোর। হ্যাঁ, এখন বলেন কি কোশ্চেন করতেছিলেন? আচ্ছা, কোনো কোশ্চেন নেই। এবার দেখেন, এটা হচ্ছে হাফসা। আবৃত্তি করছি সুফিয়া কামাল রচিত তাহার এই পরে মনে। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্প সাজ? এটা হইতেছে অনেক লম্বা আর কি হয়ে গেছে। ঠিক আছে, আপনি লম্বা অনেক দীর্ঘ প্র্যাকটিস করছেন যেন আপনার চর্চাটা হয় কন্টিনিউসলি। আমি এখানে যেটা বলতে চাইতেছি যে আপনার উচিত হবে এটাকে আরেকটু পলিশ করা। কিভাবে? আপনি একটানা বলে যাচ্ছেন, এরকম ফিল হচ্ছে আমার দেখে। কিন্তু এই জায়গাতে আপনি একটা সিম্পলি জিনিস বুঝেন যে একটা স্কেল থাকে, একটা ভয়েসের একটা স্কেল থাকে, একটা লেভেল থাকে। আপনি যখন এরকম ধরনের কবিতা আবৃত্তি করতেছেন না, ওইটা আপ ডাউন হবে। ওইটা হইতেছে আপনার ডাইরেক্টলি আপনি একভাবে সবকিছু বলে যেতে পারবেন না। যেমন ফাতিমার আপনারটা যদি কম্পেয়ার করি, ফাতিমার মোটামুটি একটা বলার স্টাইল ছিল, স্টেপ ছিল, আর এক্সপ্রেশনটা কিছুটা পাওয়া ছিল। আপনি যেটা করছেন না, আপনি পুরোটা হচ্ছে একটানা বলতেছেন, এরকম ফিল হচ্ছে। এটা করবেন না। আপনি যেখানে যতটুকু পজ দরকার বা যেভাবে হচ্ছে তাল তাল মিলিয়ে পড়া দরকার সেভাবে পড়বেন। মনে করেন আমি হচ্ছে একটা লাইন পড়তেছি, সেই লাইনে হচ্ছে আমি কি করতেছি যে হঠাৎ করে একটা নেগেটিভ এক্সপ্রেশন আছে, সো ওই নেগেটিভটাকে ওইভাবে বলার চেষ্টা করবেন, একটু টান দিয়ে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, দেন ওইটা আরো বেশি বেটার হবে। তাহারই মনে পড়ে পরে কবিতাটা ভয়েসের সাথে যাচ্ছে, কিন্তু আরেকটু লাউড বলেন। এমনি অনেক আস্তে হয়ে যাচ্ছে, মেবি সাউন্ডের কারণে, ক্যামেরার কারণে হয় অনেক সময়, বাট ইটস ওকে। আরেকটু ট্রাই করেন, আরেকটু প্র্যাকটিস করেন। মানে আমি যেটা বলতে চাইতেছি, একটা কথা হচ্ছে আপনি যেইটা লাইন যেভাবে পড়তেছেন, একটা লাইন পড়ে তো আমরা বুঝতে পারি এই লাইনটা কি প্রকাশ করছে, দুঃখ, সুখ, আগমনী, হতাশা, কৌতূহল, এক্সপ্রেশন আছে না ফেসবুকে আমরা যেরকম রিয়াক্ট দেখি 6টা 7টা, ওরকম। বলবীর বল উন্নতম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। আমি চির দুর্দম দুর্বিনীত নিস্ত্রিংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ধরা দেবী, আমি ভিন ভাসমান মাইন। আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিশ্ববিধাত্রী। শেষ। ওকে, ফাহাদ হচ্ছে ওনার লিমিটেশনে চলে আসছে, বুঝছেন? ওনাকে নিয়ে আমার খুব একটা বেশি আর কমেন্টস করার কোনো জায়গা নাই, কারণ আপনি যতটুকু পারেন বুঝেন আপনি সেটা করে ফেলছেন। আপনাকে যেটা করতে হবে, আপনি এই চর্চাটাকে চালাই যান। যদি আরেকটু ডেভেলপ করা যায় দেন ডেভেলপ করেন। যেমন ওই ওয়ার্ডে আবৃত্তি এমন একটা জিনিস, এটা আসলে কোনো লিমিটেশন না। আপনি যতটা পারেন যতটা স্ট্রং করতে আপনার ভয়েসের থেকে মধুর ভাবে, বাট ইটস ওকে। এটা একদম আপনার এক্সামের মতোই আসছে, মোটামুটি জেনুইন বলা যায়, খারাপ না। চালিয়ে যান। আর যদি সুযোগ থাকে তাহলে হচ্ছে আরো কিছু ট্রাই করেন, খালি একটা নিয়ে পড়ে থাকেন না। এরকম ফিল করে না এক্সামিনার যে আসলে আপনি একটাই অভ্যস্ত বা একটাই শিখে আসছেন। জি স্যার, ট্রাই করতেছি। হচ্ছে আমাদের নিজস্ব এলাকার একজন আছে নির্মলেন্দু গুণ, নেত্রকোনা জেলা। তো ওনার একটা কবিতা আছে যে ওই কবিতাটা শোনেন, ট্রাই করতেছিলাম আরেকটা আমি। ব্যাপার বলি সবাইকে, দেখেন সবাই নিজেদের এলাকা ভিত্তিক যে শিল্পী, কবি বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে তাদের সম্পর্কে একটু ভালোভাবে জানবেন। ঠিক আছে, এটা কিন্তু ওই পডকাস্টে আছে, বাট আমি এখন আবার রিওয়াইন্ড করে দিলাম। ভালো হয়েছে, আর এটা মনে করে দিছে। সো ওনার নেত্রকোনা, ওরকমই অঞ্চলে ওটা বেশ বেশি ভালো হয়। আপনাদের অঞ্চলে শিল্পকলা একাডেমিতে আপনি যাচ্ছেন কিনা, সাংস্কৃতিক স্পেসে,
কি কার্যক্রম, এটাও টুকটাক জেনে যাবেন, বা অ্যাক্টিভিটির সাথে না থাকলে দেন আপনি ডাইরেক্ট না বলে দেবেন। ঠিক আছে, অনেস্টলি অ্যান্সার করবেন, যে কোশ্চেন জানেন সেই কোশ্চেনে হ্যাঁ, যে কোশ্চেন জানেন না সেই কোশ্চেন না। এটা কিন্তু সব থেকে বেস্ট হয়। আর ওভারঅল স্পেসিফিক জায়গায় যে যতটা শিখতেছেন কন্টিনিউয়াসলি করেন নিজেদের প্র্যাকটিসটাকে, লাস্ট মোমেন্ট, এরপর তো আর এগুলো নিয়ে টানাটানি হবে না, এরপর ডাইরেক্ট চান্স পাবেন, তখন প্র্যাকটিস বিষয় আলাদা। সো আচ্ছা স্যার, এলাকা এলাকা ভিত্তিক যে ইয়ে আছে, যারা বিশেষ ব্যক্তি আছে বা পার্সন আছে, তাদের সম্পর্কে কিরকম প্রশ্ন আসতে পারে? প্রশ্ন বেসিক্যালি খুব সহজ, তারা পেশা হিসেবে কি ছিল, তাদের কোনো বিখ্যাত কিছু আছে কিনা, বা তারা কি টাইপের বিষয় নিয়ে কার্যক্রম করে, স্বাভাবিক ব্যাপার, খুব কমন সেন্স। আমাদের খুলনা এলাকায় নূর মোহাম্মদ না কার ইয়ে আছে, মাজার আছে, সো এরকম। তারপর খুলনায় জনগণের মৃত্যু সম্পর্কে প্রশ্ন আসতে পারে? বনবিবি আছে, বনবিবি কালচারটা খুব স্ট্রং। আর আমাদের এই সুন্দরবনের দিকটা বেশ মানুষ হাইলাইট করে জানে। ভাই আমি একটা কবিতা সেন্ড করছি গ্রুপে। হ্যাঁ দেখতেছি। আপনার একটা কোশ্চেন ছিল না, ওটা বলেন তো। ভাই আমার কোশ্চেন ছিল না, জাস্ট আমি বলতে চাইছিলাম যে আপনি মাত্র যেটা বললেন যে নিজের এলাকার কোনো বিখ্যাত ব্যক্তিদের কথা, তো এটা আমি আমি আগেও এখানে বলছি কিছু অনেকবার। কবিদের নাম ইনক্লুড করছি, যেহেতু আমি বরিশালের। রোস্টানি কুসুম কুমারী দাস, জীবনানন্দ দাস, সুফিয়া কামাল ভাই সহ কিছু বরিশাল হচ্ছে নাট্যকারের নাম মানুষ, ইনক্লুড করছি। বরিশালের লোকজন হচ্ছে সেই বাঘা বাঘা লেভেলের ট্যালেন্টেড, হয় তারা বেস্ট বা তাদের এরকম টাইপের, আপনার তো খুঁজে বের করার কোনো ব্যাপারই না। হ্যাঁ, আপনি যে কোনো কারোকে রেফারেন্স হিসেবে নিতে পারেন, একদম কালচারালের সাথে যারা ইনভলভ আছে তাদেরটা হলে বেশি ভালো হয়, আর না হইলে নাই। কারণ সবসময় যে এরকম টাইপের কোয়েশ্চেন্স করবে আর আপনি যে অলওয়েজ রেডি থাকবেন, বা বাংলাদেশের সব এলাকার মানুষ যে খুব ট্যালেন্টেড, ব্যাপারটা এরকম না। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে এই আজ? এইটুকু রাখবেন, বুঝছেন, 30 সেকেন্ড এটা ইনাফ। আর হচ্ছে খারাপ না, এটা ট্রাই করেন, এটা মনে হয় আপনার লাস্ট ছিল। কি নামে ডেকে বলবো নেক্সট সিং। এই মেঘেলা দিনে একলা, ঘরে থাকে না তো মন। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘেলা দিনে একলা, ঘরে থাকে না তো মন। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন। কাছে যাব কবে কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি হাওয়ার মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ার মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।
কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশেহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। একটা বিষয় ভালো হচ্ছে কি যে হাফসা আপনি চেষ্টা করতেছেন, বুঝছেন? মানে আপনি এটলিস্ট বসে নাই, ইউ আর ট্রাইং টু ডু সামথিং, এরকম একটা ফিলিংস ব্যাপার খুঁজে পাওয়া হচ্ছে। কিন্তু না, আপনি অনেক আস্তে বলেন তো, যার কারণে হচ্ছে আপনার ভয়েসটা অনেক বেশি মানে লুপ হয়ে যায়। তো এই লুপটা হচ্ছে থেকে একটু বের হয়ে আসছে, মানে গলাটা একটু ছাড়া ছাড়া না, একটু অ্যাকুমুলেট হয়ে আছে অনেক বেশি পরিমাণে। তো এটা হইতেছে কখন হয়, যখন হচ্ছে আমরা একটু কম কথা বলি বা আমরা একটু আহ কোনো কিছুর অগোচরে আসি, তখন আমরা যখন থাকি তখন এরকম একটা ফিল আসে। যাক, সমস্যা নেই, এটা হইতেছে আমাদের প্র্যাকটিসের কারণে। বাট খারাপ না, কিন্তু ট্রাই করেন যে ওই একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স যখন বলা শেষ হয়ে গেছে, ওই সুরটাকে টেনে নিয়ে নেক্সট আরেকটা কিভাবে ইয়ের সাথে কম্বাইন করে উপস্থাপন করবেন, এই জিনিসটা একটু বের করাটা খুব জরুরি। ঠিক আছে? আর বাদ বাকি মোটামুটি ঠিক আছে, চলে, নট ব্যাড। ভাইয়া একটা কথা ছিল। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া ভাইয়া যেহেতু আমি রংপুর কালকে তো জেলা, হ্যাঁ, একজন রংপুরের জন্য আগে বলেন, তারপর বরিশালের শুনবো। তো এইখানে কি আবু সাইদকে নিয়ে কোনো টাইপের কোশ্চেন করতে পারে? দেখেন, ব্যাপারটা হয়েছে কি, আবু সাইদ খুব কন্ট্রাডিক্টরি বিষয়, ওইটা নিয়ে আমরা না যাই, বুঝছেন? ওটা থাক। আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে জিনিসপত্রগুলো আছে, আমাদের ট্র্যাডিশনাল নর্মস, এগুলো নিয়ে আমরা একটু ইয়ে করি, মানে কাজ করি। আপনি যত ডিপ কালচারাল বিষয়ের ভিতরে ঢুকতে পারবেন, আপনি তত এগিয়ে থাকবেন, এটা কিন্তু মাথায় রেখে। বুঝতে পারছি আমি? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ওকে, সো নেক্সট কোশ্চেন। ভাইয়া বলছিলাম কালকে তো আমাদের গুরুত্ব পরীক্ষা আছে একটা, মানে সরি 11টা থেকে 12টা, তো কালকে তো 3টায় ক্লাসে জয়েন করা হার্ড হয়ে যাবে, তো কালকে ক্লাসটা সন্ধ্যার পরে নিলে ভালো হইতো। কালকে আমি রাতে নিব না, কালকে আপনারও একটা এক্সাম দিয়ে দেন, বুঝছেন? আমরা তো অনেক দীর্ঘ প্র্যাকটিস করলাম, যারা নতুন আছেন তারা বাদে বাকিরা এক্সাম দিয়ে দেন, পারবেন না সবাই? জি ভাইয়া। বাকিরা কি বলে? স্যার, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আচ্ছা, আরেকজন আছেন, আচ্ছা আপনি তো হয়ে গেছে, হ্যাঁ বলেন, আপনার কোশ্চেন বলেন। প্রশ্নটা হচ্ছে ওই যে আমরা ভাইভাতে যাব, কোন কোন কাগজপত্রগুলো নিতে হবে আমাদের ওখানে? ভাই, এটা তো খুবই সহজ ব্যাপার, আপনি ওই ইয়েতে দেখেন, প্রসপেক্টাসে দেখেন, তুই নোটিশে দেখবো? নোটিস প্রসপেক্টাসে দেখেন। আমি ওটা খুব ক্লিয়ার দেখিনি, আপনি একটু যদি কষ্ট করে দেখেন, ওটা সবার জন্য ভালো হয়। ওকে, আচ্ছা স্যার, আমি এটা দেখছি। এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, অ্যাডমিট কার্ড যা যা লাগে ওগুলো ওখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে রেজাল্টের পেপারটা ওইটা নিয়ে যাবো, জি বুঝিনি। মানে ইউনিভার্সিটি থেকে যে রেজাল্টটা হয়েছে আমাদের মেরিট যতটা হয়েছে ওই যে এইটা না, আপনি পেপার ওইটা কি নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনেন একটা ভালো ব্যাপার, অলরেডি যারা বিভিন্ন কালচারাল বিষয়ের সাথে অ্যাড আছেন, তারা ওই কালচারাল বিষয়ের জিনিসপত্র নিয়ে যেতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নেই। আর মানে আপনি ছোটবেলা থেকে যদি কোনো সাংস্কৃতিক জিনিসপত্রের সাথে ইনভলভ থাকেন, আপনি ওটা নিয়ে যেতে পারেন রেফারেন্স হিসেবে দেখানোর জন্য। বাট এটা খুব বেশি যে হেল্প সাপোর্ট করে এরকম না, জাস্ট মনের সান্ত্বনা। আচ্ছা, আচ্ছা স্যার, ওই ভাইভা পরীক্ষার মধ্যে মনে করেন আমার থেকে একজনের সিরিয়াল একটু আগে আছে ওই পরীক্ষা দেয়াতে জগন্নাথে,
তো ও কি আমার থেকে প্রাধান্য বেশি পাবে নাকি না আমার না, অভিনয়ের এরকম উপর প্রাধান্য পাবে? এটা সম্পূর্ণ আপনার নিজের প্র্যাকটিস আর নিজের মোটিভেশনের উপর ডিপেন্ড করে কিভাবে একজন টিচারকে কনভিন্স করবেন। ঠিক আছে? আহ, আচ্ছা, আর হচ্ছে যদি স্যার কম্বাইন আমাদেরকে অভিনয় করার জন্য বলে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে তো স্যার একটু প্যারা হয়ে যাবে, কারণ আমি তো অন্যদের সাথে অভিনয়টা মিলাতে পারবো না, বা অন্যরাও আমার সাথে অভিনয়টা না মিলাতে পারবে আপনারা না। আপনারা বাড়ি সময় থেকে পাবেন, যেগুলো শিখে যাব। আপনারা সময় পাবেন ডিসকাস করার সময় পাবেন। অত কমপ্লিকেটেড করবে না তারা। তারা তো আপনার পরীক্ষা নিচ্ছে, তারা তো আপনাকে যুদ্ধে পাঠাচ্ছে না ইউক্রেন রাশিয়া, তাই না? তো ওই ক্ষেত্রে কি মানে কম্বাইন বেশি থাকে নাকি সিঙ্গেল সিঙ্গেলের নেয়, কোনটা বেশি প্রাধান্য পায় বা হয়? সিঙ্গেল স্টুডেন্ট বেশি থাকলে কম্বাইন করে মাঝে মাঝে, আর স্টুডেন্ট কম থাকলে সিঙ্গেল করে। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে কি সিঙ্গেল হয়? হ্যাঁ, সিঙ্গেলই বেশি সময় হয়। ডিপেন্ড করে আসলে, বুঝছেন? ওটা ভাবে বলা যায় না। আচ্ছা। আচ্ছা, নতুন যারা আছেন তারা কি কোনো কোয়েশ্চেন করবেন? হ্যালো, নতুন যে ভাইয়াপুরা আছেন তারা কি কোনো কোয়েশ্চেন করতে চান? করলে ঝটপট করে ফেলেন। আজকে কেউ জয়েন করছেন এমন কেউ আছেন এখানে? হ্যালো, হাত রেজ করেন তো, হ্যান্ড রেজ করেন তো আজকে যে জয়েন করছেন। আমরা দুইটা আবৃত্তি দেখবো, আর যদি কেউ কোনো কিছু শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। ফাহাদের অলরেডি আমরা অনেক ডিটেলস জানতেছি, আর আবৃত্তি যে আছে সে তো ডান সাইডে। ফাতিমা একটা পারফরমেন্স দেখলাম, হাফসা দেখলাম। পুষ্পিতা আপনার কি অবস্থা আপু? ভাই আমার আসলে গানটা নিয়ে প্যারা নাই, আমাদের একটা গান শোনান আবৃত্তির আপনি। অভিনয় এটা একটু প্যারা হচ্ছে। আমাদের গান টান শোনান, আমরা বুঝি যে আপনার কি অবস্থা, পারফরমেন্স কতটুকু। আপনি হচ্ছে হ্যাঁ, আমি ভয়েস রেকর্ড, দিব না তাহলে। হ্যাঁ আপনি রেকর্ড দিয়ে পাঠিয়ে দিন। আচ্ছা, পুষ্পিতার ব্যাপারে সারা আপনার কি অবস্থা? আচ্ছা, উনি মেবি ব্যস্ত আছেন, ঠিক আছে, সমস্যা নাই। আর হচ্ছে ভাইয়া, আমি অভিনয় কোনটা করবো স্ক্রিপ্টটা খুঁজে পাচ্ছি না। এখানে কোনটা করবেন খুঁজে পাচ্ছেন না, তাই? না, আমাকে একটা সিলেক্ট করে দিলে ভালো হতো। আচ্ছা, অভিনয় আপনি যেটা করতে পারেন, আপনি আগে একটু অভিনয় করে আমাকে দেখান, তাহলে আমি ধরতে পারবো। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। একটু কষ্ট করে আমাকে দেখান, আমি তো ভাই আমাকে মোটামুটি আপনি যদি একটা কিছু দেন আমি ওটার উপর অভিনয় করতে পারবো, বাট আমি নিজে কোনো থিম খুঁজে পাচ্ছি না যে কোনটার উপরে করলে ভালো হয়। আপনিও আমাকে করে দেখান, আগে একটু অভিনয় করে দেখান। আচ্ছা, ফারিয়া আচ্ছা। আপনার কি অবস্থা? আপনি নতুন আজকে জয়েন করছেন, আপনার কি অবস্থা বলেন, আপনি এর কি কি অ্যাক্টিভিটিস করেন? আপনি কোন অ্যাক্টিভিটিস করেন? ভাই আমি কি আমার অভিনয়টা আঞ্চলিক ভাষায় বলবো? আপনি গ্রুপে পাঠিয়ে দেন, আমি ওটা কারেকশন করে দিব না। আচ্ছা, ভাই বলছিলাম আঞ্চলিক ভাষায় করবো এটা। হ্যাঁ আপনি আঞ্চলিক ভাষায় করেন। শোনেন, আপনারা যদি আঞ্চলিক ভাষায় কথা বলে অনেক কমফোর্ট ফিল করেন, একটু মজার কোনো অভিনয় সিলেকশন করেন। যেমন অনেকে আমি যেটা রেকমেন্ড করি যে আপনারা হচ্ছে একটা মানে আপনি নতুন ঢাকা শহরে গেছেন, সে আপনি হারাই গেছেন হুট করে, এখন আপনি কিভাবে নিজেকে রেস্কিউ করবেন এটা নিয়ে অনেকে এটা করে, অনেকে এটা। তারপর আমি কিছু লিখে দিয়েছিলাম অভিনয় গ্রুপে, পিন পোস্টে আছে দেখেন, ওগুলো অনেকে করে। সো এইভাবে আপনি করতে পারেন, কিন্তু আঞ্চলিকতায় করতে পারেন, এমন কিছু কম্বিনেশন রাখেন একটু ক্রিয়েটিভ হয়, দেন ওটা আরো ভালো লাগবে দেখতে, বুঝছেন? আচ্ছা, ফারিয়া আপনার খবর বলেন, আপনি এর আগে কি কি করছেন? কোনো এনি পারফরমেন্স অর এনিথিং যেটা হচ্ছে আমরা এগোইতে পারি যেটা নিয়ে? না, আমি এরকম কোনো activity করিনি। আচ্ছা, আপনি কোনো পারফরমেন্স করেননি তাই তো? ঠিক আছে। আপনি কি আবৃত্তি জানেন? আবৃত্তি করছেন এর আগে? না, করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আবৃত্তি করেননি, তাহলে আপনি ট্রাই করেন আবৃত্তি। আপনি আপনার প্রিভিয়াস ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন জেনে, মানে কোনো বিষয়ে যদি আপনি আবৃত্তি মানে কোনো কবিতা যদি আপনি পড়ে থাকেন এর আগে, আপনি ওটা একটু ট্রাই করেন, সবারটা দেখেন, গ্রুপে অনেক ভিডিওস আছে ওইগুলো দেখেন, আর একটু নলেজ বাড়বে। আর বেসিক বিষয়ের ভিতরে আপনি এটা মাথায় রাখবেন যে যখন আপনি যাচ্ছেন বাইরে সিগনেচার করে রুমের ভেতরে, বা যাওয়ার সময় যখন সিগনেচার করছেন, তখন আপনাকে কিছু কমন কোয়েশ্চেন্স করবে। মনে করেন একজন একটু মক দেন তো। ফাহাদ আপনি ইয়ে করেন, আপনি আজকে একটা এক্সাম দেন, ঠিক আছে? আপনি রেডি? আর একটু বলেন। হ্যাঁ আমি বলতেছি, দেখেন আপনি আমরা যেটা করতে চাচ্ছি। ফাহাদ আপনি কি রেডি আছেন?
জি স্যার বলুন। আচ্ছা, আমরা এখন একটা এক্সামের মতো করে একটু মক টাইপ পারফরমেন্স করব। দুইজন মিলে আমি ওনাকে কোশ্চেন আস্ক করব, উনি রিপ্লাই দিবে। আপনারা একটু ফলো করেন। এভাবে হচ্ছে আপনাদের এক্সাম হলে পারফরমেন্স করতে হবে। ঠিক আছে? একটু খেয়াল করেন বিষয়টা কিভাবে কার্যকর হয়। আমরা 2 মিনিট টাইম নিব। 2 মিনিটে আমি ওনাকে কিছু কোশ্চেন করব, উনি সেটা রিপ্লাই দিবে। উনি এখন দাঁড়ায় আছেন। আমি বসে আছি অ্যাজ এ এক্সামিনার হিসেবে, উনি দাঁড়ায় আছেন আমার সামনে। উনি আসছেন। এখন আমি ওনাকে জিজ্ঞেস করতেছি। এখন ওনার কিন্তু এক্সাম ওনার শুরু হয়ে গেল। ভাইবা, আপনার পরিচয়টা দিন। আপনি কে? স্যার আমি দিব। হ্যাঁ, পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম, আমি সারোয়ার হোসেন চৌধুরী ফাহাদ, জন্মগ্রহণ করেছি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। আপনি আহ, নাট্যকলায় কেন আসছেন পড়তে? আহ, এই নাট্যকলার বিষয়টা নিয়ে আমার সেই ছোটবেলা থেকে অগাধ ভালোবাসা এবং এর প্রতি আমার বিশেষ একটা টান আছে। ভালোবাসার খাতিরেই আমি এই নাট্যকলা সাবজেক্টটি নিয়ে পড়তে চাই এবং এই নাট্যকলার মাধ্যমে আমি বাংলার সুখ শান্তি এবং ভালোবাসা, অন্যায় অবিচার সবগুলা ফুটিয়ে তুলতে চাই। আপনার বাসা থেকে কি রাজি আছেন? তারা কি আপনাকে পড়তে দিবেন নাট্যকলায়? জি, আমার বাসা থেকে আমাকে ফুললি ফুল সাপোর্ট করে সেই ছোটবেলা থেকেই, কারণ তারা দেখেছে এই বিষয়ে আমার একটা বিশাল আগ্রহ সেই ছোটবেলা থেকে, তাই তারা আমাকে এই বিষয়টাতে সাপোর্ট করে। আপনার নেত্রকোনা এলাকার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। আমাদের নেত্রকোনা জেলার বিখ্যাত একজন হচ্ছেন হুমায়ুন কবির, যিনি একজন চলচ্চিত্রের যিনি একজন নাট্য অভিনয়। স্যার আমি সাংগঠনিক ততটা ভালো জানি না। আচ্ছা, ঠিক আছে। এই যে ব্রেক গুলো আছে না, এই ব্রেক গুলো হচ্ছে এই সময় অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি দুই এক বাক্য জি বলবেন, জি শুনেন, কোশ্চেন টাচ করবেন আপনারা, বাট দুই একটা বাক্য বলে ওটা তখন শেষ করে দিবেন। এমন ভাবে অ্যান্সার করবেন যেন তারাও বুঝে আপনার একটা ধারণা আছে, আর আপনি যেন স্কিপ না করে যান। এটা হচ্ছে সবথেকে স্ট্যান্ডার্ড। ভাই আমার চেষ্টা নেন একবার। আচ্ছা, ওনার এক্সাম শেষ হয়নি, সবাই হোল্ড করেন, শোনেন। আপনি নেত্রকোনা থেকে ঢাকায় এসেছেন এক্সাম দেওয়ার জন্য, তাই না? জি স্যার। ওকে, তো এখন আপনি ঢাকায় প্রথম এসেছেন। মনে করেন আপনি ঢাকায় প্রথম এসেছেন, এখন হঠাৎ করে হারিয়ে গেলেন। এই বিষয়টা আমাদের অভিনয় করে দেখান। আপনার ওই মুহূর্তের সময় অবস্থাটা কেমন, সেই বিষয়টাকে। আচ্ছা স্যার, যেহেতু আমি নেত্রকোনা থেকে এসেছি, আমি তো গ্রামের ছেলে, তো আমি গ্রামের ভাষায় কথা বলি এবং অভিনয়টা গ্রামের ভাষায় করি। আমি বলি, যখন আপনাকে তারা একটা কোশ্চেন পিচ করবে, তখন আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়ার অতটা দরকার নেই, আপনি ডিরেক্ট অভিনয় করবেন। কারণ তারা বুঝে, they are smart enough to understand yourself, about yourself. মুই তো অনেকদিন পরে ঢাকা আইলাম, তো ঢাকা শহরে থাইকা যাম এবার মামার বাসায়, এই 3-4 মাস থাকমু। আচ্ছা যাই, মামার বাসা তো মিরপুর 2-এ, আমি তো চিনি না। আচ্ছা দেখি গাড়িতে কইয়া যাওয়া যায় কিনা। আচ্ছা দেখি তো মোর কাছে কত টাকা আছে। কি রে, আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ কই? আমার মানি ব্যাগ কি নিয়ে গেল না কিছু রে? আমার মানি ব্যাগ তো পকেটে নাই। আল্লাহ, বাসে বাইন ফালায় তুই আইছি না, বাস থেকে আমার নিয়ে গেল চুরে। মোর ভাবলাম ঢাকা শহরে আইসা থাকমু, কেনাকাটা করমু, মোর মানি ব্যাগ নিয়ে গেল, আমি বাসায় যাবো কেমনে? আল্লাহ আমারে রহমত করো, আল্লাহ বাঁচাও আমারে। ওকে, ভেরি নাইস। দেখেন, উনি একদম একটা শর্ট স্পেসে উনি একটা খুব সুন্দর করে গুছিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছেন। প্লাস এট দ্য সেম টাইম হচ্ছে উনি এটাও চেষ্টা করছেন যে কিভাবে একটা কমপ্লিটলি ব্যাপারটাকে বোঝানো যায়। ঠিক আছে, যে ঢাকায় উনি আসছেন, সো হোয়াট উইল হি ডু রাইট নাও, মানি ব্যাগ হারিয়ে ফেলছেন। তো এই ছোটখাটো এক্সপ্রেশন, আন্তরিকতা, এগুলো আনলে হবে যে আপনার টোটাল একটা কনস্ট্রাকটিভ অভিনয়টা দাঁড়াবে। উনি কত সময় ব্যয় করেছেন? সর্বোচ্চ 20 সেকেন্ড। কিন্তু ওনার যে এক্সপ্রেশনটা ছিল, ওই এক্সপ্রেশনটা আপনার এক্সামিনার দেখতে চাই। এই হইতেছে মেইন খেলা। হ্যাঁ, ওকে, আর ইউ রেডি ফর দ্য নেক্সট কোয়েশ্চেন? হোপফুলি ঠিক আছে। আপনি আমাদের একটা সঙ্গীত শোনান। আপনি কি সঙ্গীত করতে পারেন, বা আপনি কি অ্যাক্টিভিটিস করতে পারেন? স্যার আমার অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে আমি ভয়েস নকল করতে পারি, 4 থেকে 5টা ভয়েস নকল করতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি। কিন্তু
স্যার আপনি চাইলে আমি একটা ভয়েস নকল করে শোনাতে পারি, পেতনির ভয়েস। আমাদের হচ্ছে একটা ভয়েস নকল করে শোনান, আপনি কারটা করতে বেশি ভালো পারেন। ওই তো শাকচুনির ভয়েসটা আমি করে দেখাই। হ্যাঁ, করে দেখেন। একা একা গাছে থাকি, আমি শাকচুন্নি। সুখে আছে বামুনের ছেলে বউ গিন্নি। গায়ে বড় জ্বালা ধরে, মনে ধরে হিংসে। রূপে গুণে আমি নই, আমি কোনো অংশে। ভেরি নাইস। তো এরকম সংক্ষিপ্ত রাখতে হবে আর এইভাবে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। আপনি যাই পরিবেশনা করেন না কেন, দেন ওইটা আপনার বেশি ভালো হবে। মানে এটা একটা সাইকোলজি, খুব কমন সাইকোলজি, যে এরকম হয় এক্সামিনার আপনাকে বেশি কোয়েশ্চেন্স করতে পারে ইন এ শর্ট পিরিয়ড অফ টাইমে, এরকম যেন হয়। প্রথম ব্যাপার এটা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আপনি যাই উপস্থাপন করেন না কেন, আপনার অভিনয় বা অভিনয় ওভারঅল সবকিছু যাই বলেন না কেন, একটু কনক্রিট হয়। মানে একটা এক্সামিনার একটা মজাও পাচ্ছে, প্লাস আপনাদের বিরক্ত যাতে না হচ্ছে। তারা প্রকাশ করে না যে বিরক্ত হচ্ছে কিনা, বাট তারা কিন্তু ঠিকই বিরক্ত হয়, কারণ অনেক স্টুডেন্ট ডিল করা লাগে। সো ইউ হ্যাভ টু ফোকাস দেয়ার। তো এই সিকোয়েন্স বা এইভাবে আপনি এটা বেশ ভালো। দেখেন ওনাকে আমি 5টা কোশ্চেন 6টা কোশ্চেন করছি, উনি খুব কুইক রেসপন্স করছে আর খুবই ভালো রেসপন্স ছিল। ঠিক আছে। আচ্ছা স্যার আমি একটু সংবাদ উপস্থাপন করে শোনাই শর্ট করে। কি শোনাবেন? সংবাদ উপস্থাপনা। আপাতত আর দরকার নাই সংবাদ উপস্থাপনা, আপনি তো উপস্থাপনাই করতেছেন গোড়ার থেকে। আমি আপনাকে যে কটা কোশ্চেন আচ্ছা করছি ওটা তো আমি অলরেডি জানি যে আপনার ভয়েস কেমন, তো আমার তো ওই জিনিসটা দরকার নাই। তো এইভাবে আপনাকে মূলত না, স্যার। বেসিক একটা আমি ধারণা দিলাম। ফারি আপনি চুপ থাকেন। ফারি আমি এখানে একটা বেসিক ধারণা দিলাম, এভাবে হচ্ছে আপনাকে একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে উপস্থাপন করতে হবে। সবার আগে নিজের পরিচয়টা দেওয়াটা এটা খুব ইজি একটা টাস্ক, আপনি এটা বাসায় বসে ট্রাই করেন। আর যেহেতু এখন সময় আছে হাতে, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এটা নিয়ে আরো বেশি রিহার্সেল করব। আর এর বাইরে যদি আপনি পারেন, তো একটা আপনার এইচএসসি লাইফে যে আবৃত্তি পড়ে আসছেন, ঠিক আছে, সেগুলো একটু ট্রাই ভাই করেন। আমার একটা মুক্তি শুনতে পারেন? হ্যাঁ আমি দিব, তার সময় দিন। আমি ফারিয়ার বিষয়টা ডিল করে নিই, একটু ওয়েট করতে হবে। এখন পাঠানো যাবে? হ্যাঁ সেন্ড করেন, আপনার যা যা সেন্ড করার সেন্ড করেন। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনি কি কনসেপ্টটা বুঝতে পারছেন? ভাইয়া আমি ভিডিও সেন্ড করছি। হ্যাঁ যারা যারা সেন্ড করবেন সেন্ড করেন, আমি ওর সাথে কথা বলছি। ফারিয়া আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি? জি স্যার, জি স্যার বুঝতে পেরেছি। ফারিয়া আপনি কি বুঝতে পারছেন? পেরেছেন? জি স্যার কাকে বলছেন? সো এভাবে হচ্ছে আপনাকে সিকোয়েন্সিয়াল ট্রাই করতে হবে। এটা খুব কমন, সিম্পল। মূলত আপনারা যখন অনেকে একসাথে এক জায়গায় পার্টিসিপেশন করে কোনো কিছু করার চেষ্টা করছেন, তখন আপনাদের ভেতরের জড়তাটা হ্রাস পাচ্ছে, কনফিডেন্ট বাড়তেছে, হাত পা কাঁপতেছে না। আপনি খুবই স্পষ্টভাবে প্রসেসে কথা বলার টেকনিক্স ব্যাপারগুলোকে ফলো করতে পারতেছেন। কিভাবে নিজেকে খুব বুস্ট করা যায় একটা হুট করে নতুন পরিবেশে যাওয়ার পর, ফলে আপনি যে খুব বেশি পরিমাণে ল্যাগ খেয়ে গেছেন, এটা যেন না হয়। এই যাবতীয় ব্যাপারের জন্যই মূলত আমরা এরকম আপনাদের জন্য ট্রেনিং সেশন লঞ্চ করে রাখি। ঠিক আছে। জি স্যার স্যার আমার একটা কথা সেটা হচ্ছে হ্যাঁ এখানে কি শুধু মানে ওরা যে রিটেনটা নিবে কোনো রিটেন নাই, ওইখানে আমাদের কি সমস্যাটা? এখানে কোনো রিটেন নাই, বুঝছেন? এখানে সম্পূর্ণ হচ্ছে আপনার, আমি যে বললাম না, সম্পূর্ণ হচ্ছে এখানে আপনার ডিরেক্টলি আপনাকে ডাইরেক্ট হচ্ছে আস্ক করবে আপনার ভাইবা মৌখিক টাইপের কোশ্চেন্স। ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট ইউর রিটেন। ভাইবাতে রিটেন হয় না। আপনি যদি ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দেন তাহলে রিটেন আছে ওইখানে। হ্যাঁ আমি ফিল্ম এন্ড টেলিভিশনেই তো। আচ্ছা, যদি আপনি ফিল্ম এন্ড টেলিভিশন এক্সাম দিয়ে থাকেন তাহলে ওইটা যদি আপনি ওইটার একটু, ওটা আমরা প্র্যাকটিস আমরা একটু পরে করবো। এটা আপনি একটু আগে জানাইতেন, যদি আপনি জানাইছেন আমার ওটা মনে ছিল না, বাট ওটার প্র্যাকটিস আমরা একটু পরে করবো। ওকে, আমরা নেক্সট মকে চলে যাই। তার আগে আমরা দেখি একটু কারেকশন করে কে কি পাঠাইছে। আচ্ছা দাঁড়ান ভাই, আমার একটা আবৃত্তি শুনুন। আবৃত্তি করছি পল্লী কবি জসীমউদ্দিন রচিত আসমানি কবিতাটি। আসমানি রে দেখতে শুনেন ফারি, আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। নাম্বারটা ওই যে নাম্বারে আপনি সেন্ড মানি করছেন ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল। যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি,
রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে, পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে, কদিন গেছে তার, মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি, পরনে তাহার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গালবরণের করছে উপহাস, ভ্রমর কালো চোখ দুটিতে নেই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি, বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে, আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল বিল করে, ম্যালেরিয়ার মশক শেখা বিষ গুলেছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে, পেটটি তাহার দুলছে পিলয়, নিতুই যে জ্বর তার, বদ্যি রেখে ওষুধ করে পয়সা না দিয়া। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে, বলার দরকার নাই, লাস্টে যে এক্সপ্রেশন দিচ্ছেন ওইগুলো দরকার নাই, প্রথমে আপনি বলতেছেন যে ওইগুলো অত কিছু দরকার নাই, জাস্ট নাম বলবেন আর আপনার লেখকের নাম বলবেন, দেন শুরু করে দিবেন। আর ব্যাকগ্রাউন্ডে আর কোনো এক্সট্রা দেওয়ার দরকার নেই, টোন দেওয়ার দরকার নেই। মোটামুটি ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় খেয়াল রাখতে হবে। তার ভিতরে হচ্ছে ওই ভয়েসটা একটু সুইফট করেন, মনে হচ্ছে যেন অনেক বেশি পরিমাণে আপনি মানে একটা জড়াই গেছে এরকম একটা অবস্থা। এমনি বাদ বাকি ঠিকঠাক আছে। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন্মভূমি কবিতাটি। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, এভাবে করেন, সার্থক জনম আমার, আমি জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু এরকম একটু হালকা টেনে টেনে বলবেন, ঠিক আছে? তারপর যায় আপনি হচ্ছে আপনার যে অভিব্যক্তিগুলো আছে সেগুলো আরো ইয়েভাবে প্রকাশ করেন, এটা বেশ ভালো। দেখি। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। ওটা কি ওয়ার্ডটা বললেন ওইটা লাস্টে? ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। হ্যাঁ, এটা এই যে মানে দেখেন, আপনার একটা নতুন সমস্যা দেখলাম যে আপনি যখন বলতেছেন না, আপনার অনেকক্ষণ বলার পরে কিছু কিছু জায়গায় ওয়ার্ড গুলায় ক্ল্যারিটি আসে না। ওই মুখ উঠবো নয়ন শেষে, এই জিনিসটা আমি ভালোভাবে বুঝতে পারিনি। তখন টিচাররা মনে করে যে আপনার আসলে ওই জড়তাটা রয়ে গেছে, মানে আপনি জাস্ট একটা ইনস্ট্যান্ট প্র্যাকটিস করে আসছেন, এটা আপনি দীর্ঘ সময় ধরে করেন না। এই জন্য যারা সার্টিফিকেট দেখাইতে চাইতেছেন বা দেখাবেন, তারা কিন্তু এই ব্যাপারে একটু মাথায় রাখবেন। তারা বসেই আছে হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন এটা সেটা নিয়ে কথাবার্তা বলার জন্য, সো তারা এগুলো অনেক এক্সপার্ট। এমন কিছু যেন না হয় যেটা হইতেছে আপনি বলার চেষ্টা করছেন যে হ্যাঁ আপনি ওইটা, বাট আপনি আসলে ওইটা না। তখন কিন্তু একটা বাজে একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, আর আপনার ইমপ্রেশন তাদের প্রতি, সরি, তাদের প্রতি আপনার ইমপ্রেশনটা ডাউন হয়ে যায়। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, ঠিক আছে? আচ্ছা, যারা ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, তারা কি ওটা লিখছেন নাকি জাস্ট বসে বসে খালি ফিল্মের প্রিপারেশনটাই নিচ্ছেন? কোনটা? সরি, ভাইবার প্রিপারেশন নিচ্ছেন। কি অবস্থা আপনাদের বলেন আমাকে।
সবাই কি প্রস্তুতি নিচ্ছেন? লেখালেখি প্রস্তুতি নিচ্ছেন নাকি? হ্যাঁ বলেন। স্যার কি বার গেছিলাম? আপনি ফারিয়া বলছেন তো নাকি? আপনি কে বলছেন? নামটা বলেন প্লিজ। আপনি কি নাট্যকলে পরীক্ষা ইয়েতে পরীক্ষা দেবেন ফিল্মে? পরীক্ষা? হ্যাঁ আপনি ওয়েট করেন, আপনার প্রকাশন পরে আসছে। বাকিদের ক্ষেত্রে বলতেছি, সবাই কি হোমওয়ার্ক করতেছেন যেটা দেওয়া ছিল? আচ্ছা মেবি করতেছেন। আপনার হোয়াটসঅ্যাপ চেক করেন ফারিয়া। চলে গেল, পাগল ছেলে একটা। প্রতিদিন কত কষ্ট করে সময় চুরি করে আমাকে রক্ত করবি এনে দেয়। কত করে বললুম জায়গাটা চিনিয়ে দিলে না। বলে ওই গাছটা আমার একটা মাত্র গোপন কথার মতো। বিশু যেমন তোমায় গান শোনায়, সেটা ওর নিজের গান। আর এখন থেকে আমি তোমায় ফুল জোগাবো, সেটা আমার নিজের ফুল। বলে চলে গেল, একদম কথা শোনে না। আর আছে কথা, আমাকে নিয়ে কেন যে ওনার মতো বিস্ময় বুঝি না। উনি বলেন প্রতিদিন সকালে ফুলের বনে যে আলো আসে তাতে নাকি কোনো বিস্ময় নেই, তবে পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে অন্য কথা। আমাদের এই চক্ষুপুরীতে আমি নাকি সে আচমকা আলো। আমি তো হেসেই বলি। হ্যাঁ অভিনয়টা ভালো হয়েছে। আমি আপনাকে একটা সাজেশন দিব মিথিলা, যে আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে একটা এমন অভিনয় সিলেকশন করেন যেটা একটু পথযাত্রা টাইপের কোনো কিছু থাকে, যার ভেতরে 4-5 লাইন বা 2-3 লাইন হচ্ছে আবৃত্তি টাইপের হয়, আর বাকিটা হচ্ছে অভিনয় টাইপের হয়। এটা মিক্স করেন, ঠিক আছে? এক্সপেরিমেন্ট করেন, মিক্স করেন। এটা হইতেছে কমন জিনিস, বাট আপনি একটু অ্যাবস্ট্রাক্ট ট্রাই করেন। মনে করেন যে এমন কোনো নাটকের কোনো অভিনয়, মানে কোনো সিকোয়েন্স আপনি বা কোনো জায়গা থেকে এমন কিছু আপনি সিলেকশন করলেন যেটা হইতেছে একটু পথযাত্রা টাইপের। ওর ভেতরে একটু অভিনয় আছে, ওর ভেতরে একটু আবৃত্তি টাইপের আছে। এরকম আপনি যদি একবারে করে উঠতে পারেন, দেন আপনার আরো বেশি ভালো বিয়ে হবে। আপনি না আগের দিন আমাকে একটা নাচ পাঠাইছিলেন? না ভাইয়া, নাচটা পাঠানো বলছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা ডান্স পাঠান, আর আরেকটা 2টা অভিনয় পাঠান, আর এটা ঠিক আছে। হুম। হুম হুম। ডান্স কি জানতেই হবে থিয়েটারে? এরকম না, কিন্তু একটা প্রস্তুতি নেওয়া ভালো না? আপনি অলরেডি সময় পাচ্ছেন পর্যাপ্ত। দেখেন একটা জিনিস, আমাদের আমাদের সাবকন্টিনেন্ট, আমাদের যে বাংলাদেশে আমরা যে 18 কোটি মানুষ আছি, আমাদের 2টা কমন সমস্যাটা হচ্ছে আমরা কোনো কিছু একসেপ্ট করতে চাই না। প্রথম সমস্যা এটা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমরা খুব ভয় পাই, আমরা খুব ভীতু টাইপের। এটা আমরা বুঝি না, বাট এটাই ফ্যাক্ট। যখন আমরা খুব ইমোশনাল হয়ে যাই, সেই ইমোশনটা আমাদের ভেতরে একটা ক্ষোভের তৈরি করে, দেন ওই ক্ষোভটা এত বেশি হয়ে যায় যে তখন হচ্ছে আমরা মারা যাচ্ছি, শহীদ হচ্ছি। বাট ইন দ্য মিন টাইম আমাদের ছোট ছোট জায়গার দিক থেকে যে সচেতন হওয়া যেত, একটু বেটার ভাবা যেত, আমরা এটা করি না। সো ডোন্ট ডু দ্যাট। আপনি ট্রাই করেন, কোনো কিছু আনেন, উপস্থাপন করেন, দেন আমরা একটু জাজ করি বা আমরা একটু বলি, না হলে স্কিপ করেন। বুঝিনি। 5 তারিখেই তো ভাইবা থিয়েটারে ঢাকায়। হ্যাঁ, যার যেখানে সিট পড়ছে সেখানে। আপনার কোয়েশ্চেনটা আমি বুঝিনি। মানে বললাম যে টাইম তো আমার মতো নেই। টাইম কি হয়েছে? 5 তারিখে এক্সাম ডেট। আপনি কি জানতে চাচ্ছেন আমার কাছে? আমি সঠিক বুঝিনি। আমি বলছি তুমি তাই গো। এই যে দম ছেড়ে যাচ্ছে, এই যে তুমি তাই, এখানে আপনি দমটা ছেড়ে দিচ্ছেন। এখান থেকে যখন আপনি একটা অংশ থেকে বাক্যে থেকে যখন আপনি আরেকটা বাক্যে যাচ্ছেন, ওর ভিতরে একটা সুইং আছে। ওই সুইং গুলো ধরার চেষ্টা করেন, ঠিক আছে? ওটা কিরকম যে
তুমি তাই গো, এই যে একটা টান আছে না, তুমি তাই, আমি তো ভালো গাইতে পারি না, বাট এরকম একটা টান থাকে, তো ওইগুলো একটু ক্যাপচার করেন, ওটা আরো স্ট্রং, ভালো লাগবে শুনতে, আর মোটামুটি হচ্ছে। পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে দেখছেন গ্যাপগুলো কিভাবে হচ্ছে? মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও এখান থেকে তুমি আবার ঠিক হয়ে গেছে। সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো আমার পরানো যাহা চাই। ঠিক আছে, এটা এটা হচ্ছে আপনার তো আম্মা হচ্ছে, আন্টি হচ্ছে তো ভালো মিউজিক করে, আপনি বললেন না, তো এটা আপনি আরেকটু বেটার করতে পারতেন, কিন্তু ঠিক আছে চলে, আরেকটু বেটার করেন, সিকোয়েন্স গুলা ঠিকঠাক করেন, ভালো লাগবে, ভালো ভালো শোনাবে। ও আলোর পথ যাত্রী এ যে রাত্রি এখানে থেমো না এ বালুর চরে আশার তরণী তোমার যেন বেদনা। ঠিক আছে, নিঝড়ে স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুদর ধরো ধরো করি কাঁপিছে হৃদয়, এরকম ভাবে টানবে। ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গরজে উঠেছে দারুণ রসে হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় চারিদিকে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন ভেরি নাইস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ আপনি এটা আরেকবার পাঠান, ঠিক আছে, এটা হচ্ছে খুব ক্লিয়ার পাওয়া যাচ্ছে না পুষ্পিতা, কিন্তু আপনার সুরেলা ব্যাপারটা আছে, বোঝা যাচ্ছে, ওটা একটু পলিশ করেন, হোপফুলি বেটার হবে। মোটামুটি আমরা একটা কমপ্লিট ধারণা পাইলাম ওভারঅল স্পেসে, যারা ট্রাই করতেছেন বা বিভিন্ন ভাবে, অনেকের অলরেডি অনেক ভালো ইমপ্রুভ করে গেছেন, এটা খুব ভালো লাগছে দেখে। আপনারা হচ্ছে এখন যে কাজটা করবেন, আপনারা আরো কিছু আমাকে সেন্ড করেন, যাকে যেটা লক করেছি সেগুলো একবার ট্রাই করেন। শব্দ চয়নে মিস্টেক যাচ্ছে, সুর আর তালের ব্যাপারটা একটু ঠিক রাখেন, ভোকাল কতটুকু ডাউন হবে কতটুকু আপ হবে এটা ইয়ে করেন। পুষ্পিতা আপনি আমাকে আরেকবার সেন্ড করেন, আর কিছু অভিনয় সবাই সেন্ড করেন ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদাভাবে পারফরমেন্স করে। ব্যাকগ্রাউন্ড থাকবে, ওই ফাহাদেরটা খেয়াল করেন, ফাহাদ যেরকম ব্যাকগ্রাউন্ডে রাখছেন দেখে হচ্ছে যেরকম সেন্ড করেছেন ওইভাবে আপনারা করবেন, এতে করে আপনাদের স্ট্রং হবে আরো বেশি। হ্যাঁ, প্র্যাকটিস প্রিপারেশন আরো বেশি স্ট্রং হবে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার।
আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি হচ্ছে আমাদের, আপনারা শোনেন, আপনারা যারা যারা অলরেডি এই ব্যাপারটা নিয়ে প্র্যাকটিস করেছেন, তারা যাদেরটা একটু নর্মাল হয়েছে, আমি যেটা বলছি একটু নর্মাল হয়েছে, তারা আরেকবার আমাকে একটু রেকর্ড করে সেন্ড করেন, ঠিক আছে? আর যেই যেই বিষয়গুলো বললাম অলরেডি, যে পরীক্ষার সময় ফেশিয়াল এক্সপ্রেশন, শব্দ চয়ন, বাক্য সংশোধন ওয়েতে বলা, আঞ্চলিক না লোক চলিত ভাষায় বলা, তারপর আপনি যেটা পারফরমেন্স করছেন সেটা সম্পর্কে আপনার কনফিডেন্ট আছে কিনা, এরকম যাবতীয় যা আছে সবকিছু খুব ভালোভাবে খেয়াল রাখবেন। হ্যাঁ, আর খুব বেশি পেঁচাইনোর দরকার নাই, যেটা জানতেছেন সেটা স্ট্রেট জানতেছেন, আর যেটা জানতেছেন না সেটা স্ট্রেট আপনি না বলে দিবেন, এরকম একটা অবস্থা না, সেটা গুছিয়ে না বলবেন, ঠিক আছে? ওকে, তো মোটামুটি আপনারা আরেকটু ট্রাই করেন, যারা যারা অলরেডি আমাদের সাথে কানেক্টেড আছেন তারা আরেকবার ট্রাই করেন, বিশেষ করে যারা একটু নর্মাল করছেন তারা আরেকবার একটু হইলে আমার মনে হয় বেশি ভালো হয়, কারণ এই জিনিসগুলা একটু যত চর্চা বাড়ে তত বেশি ভালো শোনা যায়, ঠিক আছে? এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন বা যারা এক্সাম দিবেন, রিটেন এক্সাম বা এমসিকিউ এক্সাম, তাদের নিয়ে আমরা আসি, ঠিক আছে? লাস্টের যে আমরা 3টা কোয়েশ্চেন নিয়ে আজকে কথাবার্তা বললাম, ওই কোয়েশ্চেনের একটা বিষয় বা 2টা বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাশন করি। ঠিক আছে? ওকে, খেয়াল করুন সবাই, ওইখানে একটা কোয়েশ্চেন ছিল না, যে বৃত্ত এর সাথে ডিম্বাকৃতি তেমন ভাবে সম্পর্কিত যেমন ভাবে আয়তক্ষেত্র এর সাথে সম্পর্কিত, এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে ওই যে তির্যক যে ওয়ার্ডটা আছে, আমি কিন্তু বললাম তখন তির্যকটা হবে, ব্যাখ্যাটা বোঝেন। বৃত্তটা হচ্ছে মূলত কি, একটু ডিম্বাকৃতি বলছে, মানে ওভাল। বৃত্ত তো সার্কেল, ইংলিশে ওয়ার্ড হচ্ছে সার্কেল, আর ওভালটা হচ্ছে ডিম্বাকৃতি। তো এই ডিম্বাকৃতিকে আমরা ওভাল বলতেছি। এটা যখন একটু পরিবর্তন হচ্ছে তখন আয়তক্ষেত্র কিন্তু রেক্ট্যাঙ্গুলার সাইজটা পরিবর্তন হচ্ছে, মানে বর্গক্ষেত্র থেকে আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তো এর যে গঠনটা আছে, এর গঠনও কিন্তু পরিবর্তন হয়। সো সেম ওয়ে অন্যান্য যে জিনিসের অপশন হিসেবে এখানে দেওয়া আছে, খেয়াল করেন তো আপনারা, এখানে অন্যান্য বিষয় যেটা অপশনে দেওয়া আছে সেটা কোনটা পরিবর্তন হয় এরকম, এটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। আমরা যদি এটা ধরতে পারি দেন সরাসরি হচ্ছে আমরা অ্যান্সারটা বুঝে যাব। তো এখানে একটু মাথা খাটাইতে হবে, বর্গক্ষেত্র কিন্তু কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? আর পঞ্চভুজও কিন্তু কোনো পরিবর্তন হয় না, ত্রিভুজ হয় বাট পঞ্চভুজ কিন্তু ওরকম পরিবর্তন হয় না, এটা কিন্তু মৌলিক একটা বিষয়। বাকি থাকে পরিধি আর তির্যক। পরিধিটা মূলত কি বলেন তো, কেউই জানেন পরিধিটা কি মূলত? পরিধি মানে হচ্ছে কোনো কিছুর ব্যাপ্তি। তা এটা তো কোনো শেপ বা সাইজ না যেটা হয়তো বা পরিবর্তন হবে বা আমরা এই কোশ্চেনের অ্যান্সারটাকে বের করতে পারবো। একমাত্র থাকে হচ্ছে তির্যক, যেটা মূলত একটু ডায়লগ আকারে বা ডায়লগের মতো বিষয়টাকে উপস্থাপন করা হয় বা প্রকাশ পায়। তো এই জন্য একটু কনফিউশন লাগলেও এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, কারণ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থেকে আয়তক্ষেত্রে কনভার্ট করা যায়, আর হচ্ছে তোমার আপনার হচ্ছে সার্কেল থেকে ওভালটাকে কনভার্ট করা যায়। ঠিক সেম ওয়ে আমরা যখন কোনো ডায়ালগ বা এই ব্যাপারটা লিখতেছি, সরি হ্যাঁ ডায়াগোনাল বলে এটাকে, ডায়াগোনাল, এটা হচ্ছে এইভাবে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটা একটা আনসার্টেন মনে হয়, বা এটা হচ্ছে অনেক হাই স্কোরের কোয়েশ্চেন, যারা টপ প্লেস করবে তাদের জন্য, ঠিক আছে? তো আপনারা এইভাবে একটু বের করবেন, এটা অতটা কমপ্লিকেটেড কিছু না। আমরা অ্যানালজি টাইপের যে কোয়েশ্চেনটা আছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। এই অ্যানালজি টাইপ কোয়েশ্চেনটা হচ্ছে মূলত আপনারা সরাসরি হচ্ছে অ্যান্সার করতে পারবেন, আর এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন হয়। সো আপনি যে সিকোয়েন্স দেখতেছেন, মনে করেন সূর্য, আলো, চাঁদ,
এই তিনটা ওয়ার্ড যখন মিলে তখন কি হইতে পারে বলেন তো? কি হইতে পারে? আমরা কি দিতে পারি? অপশন আমি বলতেছি, গ্যাস, অপশন বি জল, অপশন সি আলো, অপশন ডি শীতলতা। কি হইতে পারে অ্যান্সার বলেন তো? সূর্য, আলো, চাঁদ। এনিওয়ান এলস উড লাইক টু ট্রাই? আপনার কি আমার কথা শুনছেন নাকি জাস্ট আমি বলে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন ছিল কোনো বুঝলাম না। আমি বললাম একটা অ্যানালজিক্যাল কোয়েশ্চেন আমি আস্ক করছি, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। সূর্য, আলো, চাঁদ এই তিনটাকে যদি সমন্বয় করা হয় তাহলে কি হবে? কোন পদার্থ বা কি হবে? অপশন ক হচ্ছে গ্যাস, অপশন খ হচ্ছে জল, অপশন গ হচ্ছে আলো, অপশন ঘ হচ্ছে শীতলতা। আলো। বাদ বাকি আপনারা একটা অ্যান্সার আনলক করেন, কোঅপারেট করেন, নাহলে তো আমি বুঝবো না আপনারা কি করতেছেন। গ্যাস হবে। না, এটা গ্যাসও হবে না, এটা আলোও হবে না। সূর্য আলো ঠিক আছে, আলো তো র্যান্ডমলি আলো, চাঁদ আলো, ঠিক আছে, কিন্তু এটার সঠিক উত্তর হবে হচ্ছে শীতলতা। কারণ গ্যাস আর জল হচ্ছে দুইটা এটার দ্বিমুখাপেক্ষী, কিন্তু আলো অলরেডি অপশনে আছে, তাই না? সূর্য, চাঁদ যদি এই দুইটা থাকতো এখানে, আর অপশনে যদি আলো থাকতো, দেন আমরা আলোটাকে মেনে নিতাম। কিন্তু আমি অলরেডি কোশ্চেনেই বলে দিচ্ছি সূর্য, আলো, চাঁদ, তাই না? তো এখন আপনি বুঝবেন কি যে আমার অপশনে যেটা কোশ্চেন যেটা আছে সেটাই অপশন, নট লাইক দ্যাট। যখন আপনি অ্যান্সার করবেন তখন কেয়ারফুলি অ্যান্সার করবেন। গ্যাস জল বাদ, আলো অলরেডি কোশ্চেনে আছে, শুধু অ্যান্সার থাকে হচ্ছে শীতলতা, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করেন, পেন, কলম, লেখক, তুলির সাথে সম্পৃক্ত হবে কোনটা? ঠিক আছে, কলম, লেখক, তুলির সাথে সম্পৃক্ত হবে কোনটা? অপশন ক ভাস্কর, অপশন খ চিত্রশিল্পী, অপশন গ গায়ক, অপশন ঘ মেকানিক। চিত্রশিল্পী। নাও ইউ গেট ইট। আরেকটা, চোখ, দেখা, কান এই তিনটার সাথে সম্পৃক্ত হইতে পারে কোনটা? ঠিক আছে, ঘ্রাণ, শোনা, বলার, হাঁটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, চোখ, দেখা, কান। সো এইভাবে হচ্ছে আপনি এগুলাকে অ্যান্সার করবেন। এটা আনফরচুনেটলি এটা সংখ্যাটা খুব কম থাকে সাধারণত, বাট এটা আপনি অ্যান্সার করবেন। আমি আপনাদের কিছু স্যাম্পল পাঠিয়ে দিচ্ছি, এটা একটু দেখলে বাসায় বসে আপনি এটা প্রপারলি আইডেন্টিফাই করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? জি ভাইয়া। আচ্ছা, এবার আরেকটা বলেন, সঙ্গীত নোটস, ঠিক আছে, ওই কোশ্চেনের অ্যান্সারটা কি হইতে পারে? প্রশ্ন যা আছে আপনারা সবাই কোশ্চেনটা পড়েন, যে এই কোশ্চেন উত্তর কোনটাই না। ওটা অ্যান্সার কি হইতে পারে? কোনটাই না। আচ্ছা, একজন হাফসা বলছে কোনোটাই না, আর বাকিরা কি বলতে যাচ্ছে? আচ্ছা, উনি মেবি কোনো অ্যান্সার দিবে না। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে হচ্ছে ভাষা ও যোগাযোগ। সঙ্গীত আর নোটসের সাথে যেটা যায় সেটা হচ্ছে ভাষা ও যোগাযোগ। কিভাবে এটা সম্পৃক্ত বা ব্যাখ্যাটা কি হইতে পারে? একটা সঙ্গীত যখন আমরা সঙ্গীত যখন আমরা শুরু করি তখন ওই সঙ্গীত তো কোনো নোটস থাকে, প্রতিটা আর্টিস্টের একটা নোটস থাকে, যারা সঙ্গীত লেখে একটা লেখকের একটা নোটস থাকে। তেমনি ভাষার সাথে কি যোগাযোগটা ব্যবহার হয়, তাই না? খেয়াল করেন এখানে ভাষা মৃত্যুর সাথে সঙ্গীতের কোনো সম্পর্ক নাই, ধাবিত সংখ্যার সাথে কোনো সম্পর্ক নাই, জাতিসমূহ জাতিসংঘ এটার সাথে কোনো সম্পর্ক নাই। আর একমাত্র ভাষার যোগাযোগ, এটা সব থেকে ইজিয়েস্ট অ্যান্সার এখানে ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে আর? ভাইয়া আরেকবার একটু। যখন একজন সঙ্গীত শিল্পী সঙ্গীতটা লিখতেছে, সরি, একজন যে সঙ্গীতটা লিখে সে যখন একটা সঙ্গীত লিখতেছে তখন সে কি করে? ওটা তো কোনো নোটে সংরক্ষণ করে বা কোনো নোট বুকে লিখে রাখে, তাই না? ঠিক তেমনি যখন একজন লেখক
সরি, যখন একজন মানুষ একটা ভাষা শিখতেছে, তখন সেই ভাষার তো একটা পরিণত রূপ দেওয়া দরকার, সেটা দেয়া হচ্ছে সে যোগাযোগের মাধ্যমে। তো মূলত আমাদের কোয়েশ্চেনটা ছিল যে এইটা সঙ্গীতের সাথে নোটের রিলেশন যেরকম বা নোটবুকস এর রিলেশন যেরকম, তেমনি নিচের অপশনের কোনটার সাথে কোনটা রিলেশন হইতে পারে নখে দর্পণে। তো আমরা ওইটার অ্যান্সার সরাসরি খুঁজে পাচ্ছি কি বলেন তো? কি? ভাইয়া যদি এমন হয় কথা বলেন আপনারা? নোটস হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা উপকরণ, তাহলে ওর কোনো উপকরণ নেই। তো আশা করি আপনারা একটু ক্লিয়ার নাকি? আচ্ছা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হইতেছে কি বলেন তো? সেটা হচ্ছে আগে আপনারা রিটেন আর এমসিকিউ এক্সাম দিবেন, যদি পাস করেন বা টিকেন দেন সরাসরি হচ্ছে ভাইবার এক্সাম দিবেন। ভাইবাটা আমরা নাট্যকলায় যে প্রসেসে ভাইবাটা করছি ওই সেম প্রসেসে আপনাদের ভাইবাটা হবে। তো আজকে হচ্ছে আমরা অ্যানালজি নিয়ে ডিসকাশন করলাম। আমি অ্যানালজি টেকনিক্যাল ব্যাপারটা বুঝাই দিলাম। এখানে একটা যে ম্যাথমেটিক্যাল ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করবো, ঠিক আছে? আর হচ্ছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 15-15 30 মার্কসের লেখা। এখন আমি আপনাদের দুইটা জিনিস লিখতে বলেছিলাম বাসায় হোমওয়ার্ক হিসেবে, ওর ভিতরে এখন আপনারা একটা জিনিস আমাকে লিখে দেখাবেন, কেমন? অনুগল্পটা আপনি আমাকে লিখে দেখাবেন। আমি যে অনুগল্পটা আপনাদের দিয়েছি ওই অনুগল্পটা এখন আমাকে লিখে দেখান।